হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি অ্যান্ড সুকুমার। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। ছোটো থেকে আমার বুক ভরা ভালোবাসা, আর বড়দেরকে আমার অনেক অনেক প্রণাম। তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা গ্রামের বাড়িতে এসেছিলাম কাকিমাকে দেখতে, আর ওই দিন ছিল আমার নাতির অন্নপ্রাশন। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে দুটো পার্ট আমি আলাদা করে দিয়েছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর কেমন লাগলো কমেন্টে জানিও। বন্ধুরা, এখানে আমরা নাতিকে নিয়ে ভীষণ আদর করছিলাম, গল্প করছিলাম, মজা করছিলাম। তো বুঝতেই পারছো বক্স চলছিল। তো আমি ভিডিওটাকে আপলোড করার পরে দেখলাম কপিরাইট এসে গেছে। আবার ওটাকে আমি ডিলিট করে আবার নতুন করে আমি ভিডিওটাকে আপলোড করলাম। কি এই তো ঠাম্মা, আমাদের ভাই বোনের মধ্যে প্রথম ঠাম্মা হয়েছে। প্রথম ঠাম্মা কেন? তোমার বড় বোন কবিতা, ও তো দিদা, ঠাম্মা হচ্ছে। হ্যাঁ, কেন? বড়দা, ওই বড়দার ছেলে ধরেছে, ধরেওছে। এগুলো নিয়ে সাইডে রাখো, ওর হাত থেকে নিয়ে গরমে। ও মনে হয় বেশি কান্না টান্নার মনে হয় ইয়ে নেই, বেশি কাঁদে টাদে না মনে হয়, না? তো এই গরমে চটকা চটকি করছে, ও হেসে যাচ্ছে। তোর এ কই ছানাপোনা? একটা তো বিয়ে হয়েছে, আর সে একটা ছেলেটা কোথায়? এটা কি ফার্স্ট ব্যাচ? এটা ফার্স্ট? হ্যাঁ, ওলে বাবালে, তুই ভালো আছো? তুই যা দেখেও না দেখে ভাম করছো যে। এটা শুনতে পারিনি, সরি সরি। না না, আমি এসছি 11। অরিজিনাল কথাগুলো থাকলে ভিডিওটা ভীষণ ভালো লাগতো দেখতে। ওই দিন যা বীভৎস গরম পড়েছিল, আর আমার দেওর বলছে সবে আসলে নাকি। এটি হলো আমার বড় জ্যাঠ শ্বশুরের বড় মেয়ের ছেলের অন্নপ্রাশন, মানে আমাদের নাতি। আমাদের বংশে এই ফার্স্ট হলো বড়দি ঠাম্মা হয়েছে। আমার শ্বশুরমশাইরা 6টি ভাই, আর 6টি ভাইয়ের অনেক ছেলে মেয়ে, পুরো একটা পাড়া ধরতে গেলে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে। একেই বলে পশু প্রেমিকা। দেখো এখানে ওরা খাবারগুলো ফেলছিল, ও সেই খাবার ওখান থেকে নিয়ে ওখানে দিতে গেছে। দেখো তোমাদের দাদা ভাই, ওই যে দেখতে পাচ্ছ না? দেখো দাঁড়া, জুম বলো তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এখানে কি করছে? তো চলো কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ইনি হলো পশুপ্রেমী, তোমরা সেটা জানোই অনেক আগে থেকে। আমরা সবাই হলাম পেট লাভার। তো এখানে যারা খেয়েছে, যে খাবারগুলো ছিল,
সবাই তো প্লাস্টিকে ভরে কামলিতে রেখে দিয়েছে, মানে ফেলে দিয়ে আসবে। আর আমার দেওর বলল, মানে আমার জ্যাঠ শ্বশুরেরই ছেলে দেওর বলল যে বৌদি, আমি বললাম এগুলো এখানে রাখছো কেন? বললো পরে আগুন দিয়ে পুড়িয়ে দেবো। এবার এইটি শোনার পরে ও আর থাকতে পারলো না, যে তাহলে তো কুকুরগুলো আর খেতে পাবে না। ও সাথে সাথে সেই এঁটোর মধ্যে হাত দিয়ে ঘেটে ঘেটে যেগুলোর মধ্যে হাড়গোড় খাবার আছে সেগুলোকে বার করে নিয়ে দেখো বন্ধুরা কুকুরকে খাওয়াচ্ছে। কিছু করার নেই, না হলে তো ওদের খাওয়াই হবে না, এরা তো সেগুলো ফেলে দেবে না। কি করব বলো তো বন্ধুরা, আমরা এরকমই যেখানেই যাই, মানে ওদেরকে দেখলে না আমাদের যেন মনের ভেতরটা একদম মানে অন্যরকম হয়ে যায়, কেঁদে ওঠে যে এরাও কত কষ্টে বেঁচে আছে। আমরা যদি একটু এদের পাশে না দাঁড়াই, কারণ এদের খাওয়াই হতো না আজকে, কারণ আমরা ওখানে বসেছিলাম, দেখলাম ওরা যখন একটু এগিয়ে এসেছিলো ওই প্লাস্টিকগুলোর কাছাকাছি, অনেকে দেখলাম বড় বড় ঢিল ছুঁড়ে মারছে, একটু তাড়িয়ে দিতে পারতো, কিন্তু বড় বড় ইট তুলে মারছে, তো খাওয়া হয়তো ওদের কোনো হতোই না। তো যখন প্লাস্টিকগুলো পুড়িয়ে দেওয়ার কথা হচ্ছিল, তোমাদের দাদাভাই শুনলে ও আর থাকতে পারলো না। আমরা কিন্তু এখনও খাইনি, আমরা তো এখনও নেমন্তন্নে এসেছি বলো, কিন্তু কিছু করার নেই, আমরা ওদেরকে ভীষণ ভালোবাসি, আর ওরা খাবে না তা হয় আমাদের চোখের সামনে? তো দেখো সেই এঁঠো থালা বাসনগুলো তোমাদের দাদাভাই বার করে করে একে একে ওদেরকে খাওয়ানোর পরে ওই এঁঠো বাসনগুলো কিন্তু আবার তুলে নিয়ে এসে যেখানেকার জিনিস সেখানে রেখে দিল। এই হলো আমাদের ভালোবাসা, কারণ এই ভালোবাসাটা আমরা কিছুতেই মন থেকে মুছতে পারবো না। এদের ভালোবাসা আমাদের কাছে অনেক অনেক দামি। এই ধরনের ভিডিও দেখার পরে অনেকে অনেক রকম কমেন্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি যারা ভালোবাসে আমার মতন, যারা তোমরা ভালোবাসো, তারা কিন্তু জানোই যে এই ভালোবাসাটা একদম অন্যরকম। আর যারা ভালোবাসে না তারা তো এগুলো নিয়ে বলার কিছু নেই। তো আমরা যেখানেই যাই এই ভালোবাসা আমাদের সাথে থাকে, এই ভালোবাসা আমাদের কিছু ছাড়বে না, কারণ এই মায়া জালে আমরা বেঁধে। তো বন্ধুরা, যারা অন্নপ্রাশনে এসেছি, ওইটি হলো আমার ছোট ভাগনার ছেলে আর এইটি হলো আমার বড় ভাগনার ছেলে। আমার ননদের দুটি ছেলে, তো দুটি ছেলের মধ্যে এইটি হলো বড় ছেলের ছেলে, মানে আমার নাতি। এও খুবই ছোট, এর এই দেখেই বুঝতে পারছো বছরখানিক বয়স। আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব। তো দেখো এরকম দেরি হয়ে দেখো এখন সব দাঁড়িয়ে আছে, তো নৌকা যাবো। তো সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, এই টাইমটা সূর্যটা খুব সুন্দরই লাগে। কষ্ট হয়ে গেছে, সেই ভোর 5টার সময় বেরিয়ে এসেছি, এখন আবার 5টা বাজে আবার বেরিয়েছি, বাড়ি যেতে যেতে রাত 9টা। তো বুঝতেই পারছেন আমাদের বাবুর খুব কষ্ট হয়ে যাচ্ছে। আসার সময় এসছে, কত কেজি নিয়ে এসছে আসার সময়? 150 কেজি এসছে, এখন নিয়ে যাচ্ছে কত কেজি? এখন 220 কেজি, বুঝতে পারছো? তো একটু তো কষ্ট হবেই। এই তোমার কিসের কষ্ট? কষ্ট আমার গাড়ি। তো যাই হোক, সারাটা দিন একটু এদিক ওদিক ঘোরা হয়ে গেছে, কষ্টও হয়ে গেছে। দেখে নিয়েছে, তোমরা দেখেছো ভিডিওতে, প্রথমেই কাকিমাকে দেখে নিয়েছে। নাতির অন্নপ্রাশনে গেলাম, বাড়িতে ঘুরলাম, আনন্দ করলাম, এবার বাড়ি যাওয়ার সময় একটু বুঝতেই পারছো কেমন কেমন হয়ে যায়, যে ঘুম পেয়ে গেছে। দেখো পাটা তুলে বসেছে, মানে এখানে যদি বলি ঘুমাও তো মনে হয় ঘুমাবে। এই যে এটা গান শোনাও তো বাবু, জোরে করো, শোনা যাচ্ছে না। করো সুন্দর তো, আমি তো শুনছি তো। দেখো আমাদের নৌকা, আমরা উঠে গেছি আর আমরা এসেও গেছি, আমরা নামবো। ওই যে আমাদের ঘাট এসে গেছে, দেখো ওই যে ঘাট এসে গেছে, ওই ঘাটে আমরা নামবো। আর বাড়ি থেকে কত কি নিয়েছি দেখো না, তোমাদের সাথে পরে শেয়ার করবো। এই দেখো কত কি, দেখো মধু আছে, কুমড়ো আছে, নারকেল আছে, আলু আছে, কি আছে, আম আছে, লেবু আছে। আমাদের বাড়ি তো আম লেবু আছেই, কিন্তু তাও বাড়ির জিনিস একটা গাড়ি কিনে কিছু করেছে। এই ওই কুকুরগুলো দেখো ওই গাড়ির পেছনে যাচ্ছে কেন? চল খেতে লাগবে, ওই 3টে নিয়ে যাচ্ছে, ওখানে দিয়ে দেবো। চল।
প্রেমে প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, কি মিষ্টি মিষ্টি নেশা। ও চোখে ঘুম যায় উড়ে, মনে পড়ে বারে বারে তার সেই কাছে